হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইএম অ্যাডভাইজার। সো আজকে আমরা ডিসকাস করব কি ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে। ওকে, সো ডব্লিউএইচ কোশ্চেন, তো আমি আজকে ডব্লিউএইচ কোশ্চেনের যে হেল্পিং ভার্ব নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো ডু, ডাজ এন্ড ডিড এন্ড শ্যাল উইল। ওকে, তো আমাদের বেসিক্যালি প্রথমে জানতে হবে যে ডব্লিউএইচ কোশ্চেন যখন আমরা বানাই তো সেই মেন স্ট্রাকচারটা আমাদেরকে জানতে হবে, যে স্ট্রাকচারে আমরা বানাবো। ওকে, সো প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, দেন আমরা একটা হেল্পিং ভার্ব ব্যবহার করব, তারপরে আমরা সাবজেক্ট, দেন আমরা মেন ভার্ব, ওকে, বেস ফর্ম ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে ডু এবং ডাজ। ডু ডাজ যখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব তখন কোশ্চেন যখন করব ডু ডাজ ব্যবহার করে তখন কোশ্চেন কেমন ধরনের কোশ্চেন হবে, ওকে, বা কোশ্চেনের মিনিংটা কেমন দাঁড়াবে। বা যখন আমরা ডিড ব্যবহার করব হেল্পিং ভার্ব হিসেবে তখন কোশ্চেনের মিনিংটা কেমন আসবে, বা যখন শ্যাল উইল ব্যবহার করব তখন মিনিংটা কেমন আসবে। তো আমি অলরেডি লিখে রেখেছি, দেখো, ডু অর ডাজ যখন ব্যবহার করব কোশ্চেন, অর্থাৎ আমরা যদি কোনো একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা মানে যে কাজটা নিয়ে প্রশ্ন করব, ওকে, যে কাজটা নিয়ে আমরা প্রশ্ন করব সেই কাজটা সব সময় করা হয়, ওকে, সেই কাজটা সব সময় ঘটে থাকে। তো এই রকম সেন্স যদি বোঝায় তাহলে আমরা কিন্তু ডু অথবা ডাজ ব্যবহার করব। আর যদি ডিড কখন ব্যবহার করব, কাজটি কমপ্লিট হয়ে গেছে, কাজটি করা হয়েছিল, অর্থাৎ কমপ্লিট হয়েছিল, এইরকম সেন্সে আমরা হেল্পিং ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করব, ডিড ব্যবহার করব। আর শ্যাল অর উইল কখন ব্যবহার করব, কাজটি করা হবে, সো যে কাজটি এখনো পর্যন্ত করা হয়নি এইরকম সেন্সে আমরা শ্যাল অর উইল ব্যবহার করব। ওকে, তো দেখো আমি অলরেডি 3টে এক্সাম্পল লিখে রেখেছি। তুমি কখন স্কুলে যাও, তুমি কখন স্কুলে যাও, আগে আমরা বাংলা মিনিংটাকে বুঝবো। দেখো, তুমি কখন স্কুলে যাও, দ্যাট মিন এই স্কুলে যাওয়ার কাজটা আমি তোমাকে বলছি, এবং তুমি এই স্কুলে যাওয়ার কাজটা কিন্তু সব সময় করো, অর্থাৎ স্কুলে তুমি প্রতিদিন বা কোনো রেগুলার বেসিসে স্কুলে যাও, মানে দ্যাট মিন গোয়িং টু স্কুল ইজ ইউর হ্যাবিট। তো হ্যাবিচুয়াল কাজ যে কাজটা তুমি প্রতিনিয়ত করে থাকো, এইরকম কোনো কাজ নিয়ে যদি আমরা প্রশ্ন করতে চাই তখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডু ব্যবহার করব। ওকে, ডু অর ডাজ ডিপেন্ড করছে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা ইউ ব্যবহার করেছি, সো আমরা ডু ব্যবহার করলাম। যদি হি বা সি ব্যবহার করতাম বা কোনো নাম যদি হতো তখন আমরা ডাজ ব্যবহার করতাম। তো এখন আমাদের মেনলি জানতে হবে কি, ডু অর ডাজ মেনলি তখন ব্যবহার করব যদি কোনো একটা কাজ সব সময় ঘটে থাকে, মানে অভ্যাস কোনো কাজ। আমি তোমাকে যে কোশ্চেনটা করছি, যে কাজটা সম্বন্ধে জানতে চাইছি, সেই কাজটা তুমি এর আগে অনেকবার করেছো, মানে তুমি রেগুলারলি বেসিসে করো, মানে দ্যাট ওয়ার্ক ইজ ইউর হ্যাবিট। ওকে, সো দ্যাট মিন যদি তুমি স্কুলে যাও, দ্যাট মিন গোয়িং টু স্কুল ইজ ইউর হ্যাবিট। যদি তুমি চা খেয়ে থাকো, তাহলে সকালে করে যদি তুমি চা খেয়ে থাকো তাহলে তোমার চা খাওয়াটাই তোমার হ্যাবিট। তুমি যদি এক্সারসাইজ করে থাকো সকালে করে, দ্যাট মিন তোমার হ্যাবিট, অর্থাৎ তুমি ওই কাজটা মানে রেগুলারলি বেসিসে তুমি কাজটা করে থাকো। ওকে, তো এইরকম সেন্সে আমরা কিন্তু ডু অর ডাজ ব্যবহার করব, এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে। ওকে, দেখো, তুমি কখন স্কুলে যাও, এখন এখান থেকে আমি ডব্লিউএইচ ওয়ার্ডটা, তো এটা আমরা অবভিয়াসলি এটা আইডেন্টিফিকেশন করতে পারবো। তুমি কখন যাও, কখন, তুমি কখন স্কুলে যাও, নিশ্চয়ই এখানে ওয়ের হবে, নিশ্চয়ই এখানে ওয়েন আসবে, বা ওয়্যার হবে না, ওকে, বা উইচ হবে না। এটা তো আমরা প্রত্যেকে আইডেন্টিফিকেশন করতে পারবো, অর্থাৎ চিহ্নিত করতে পারবো যে এখানে আমরা অবভিয়াসলি ওয়েন দেব। ওকে, সো তুমি কখন স্কুলে যাও, ওয়েন। নেক্সট, এবার আমরা কনফিউজ হবে, আমরা ডিড না ডু ডাজ না শ্যাল উইল, এটা আমাদের মধ্যে কনফিউজ হয়ে থাকে, এটা মেনলি। তো এখন আমরা ডু ব্যবহার করব, ডু আর ডাজ এর মধ্যে যে কোনো একটা হেল্পিং ভার্ব ব্যবহার করব। এটা কে করছে, ডিফাইন করবে, সাবজেক্ট ডিফাইন করবে। ওকে, তো সাবজেক্ট এখানে ইউ আছে, সো ইউ মানে আমরা ডু ব্যবহার করব। নাও আমরা কিন্তু
ভার্বের বেস ফর্মটা ব্যবহার করবো, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করে থাকবো। এখানে গো, সো when do you go to school, তুমি কখন স্কুলে যাও। এখন যদি বলি আমি তুমি কখন সকালে ঘুম থেকে ওঠো, দেখো তোমরা চেষ্টা করো, যদি বলি কখন সকালে ঘুম থেকে ওঠো, নাও এখানে ডাব্লিউ ওয়ার্ডটা কি আছে, when, obviously when হবে না, কখন। ওকে চলো, নাও আমি কোশ্চেনটা করেছি তোমাকে, সো এখানে সাবজেক্টটা কি আছে, ইউ। ওকে, সো ইউ, আমি এখন হেল্পিং ভার্বটা ব্যবহার করলাম না। সো এখানে ডু অর ডাজ অর ডিড অর শ্যাল উইল কোনটা হবে আমি ইনিশিয়ালি কিছু জানি না, তাহলে আমি কিভাবে আনবো। প্রথমত তুমি কখন, আমি বললাম যে তুমি কখন ঘুম থেকে ওঠো, দ্যাট মিন যদি তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠে থাকো, দ্যাট মিন 6টায় ঘুম থেকে ওঠা তোমার অভ্যাস, অর্থাৎ তুমি প্রতিনিয়ত সকাল 6টায় ঘুম থেকে ওঠো। ওকে, দ্যাট মিন এটা তোমার রেগুলারলি বেসিসে কাজটি সবসময় করে থাকো, অর্থাৎ সব সময় তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠে থাকো। ওকে, সো আমি অবভিয়াসলি এখানে ডু ব্যবহার করব, তাই ডাজ কেন ব্যবহার করলাম না, ডাজ ব্যবহার করব আমরা হি সি, অর্থাৎ কোনো নাম যদি বোঝায়, হি সি অথবা কোনো নাম যদি বোঝায়। নাও এখন ভার্বের আমরা হেল্পিং ভার্ব বসিয়ে দিলাম ডু, সাবজেক্ট বসিয়ে দিলাম ইউ, আগেই বসিয়ে দিলাম। নাও V1, when do you wake up, okay, so when do you wake up or get up, okay, তুমি wake up দিতে পারো or get up দিতে পারো in the morning। so এখানে in the morning যদি আমরা বলি কি হবে, তুমি সকালে কটার সময় ঘুম থেকে উঠবে, তুমি কখন তুমি ব্রেকফাস্ট করো বা তুমি কখন পড়তে বসো। দেখো এই যে কথাগুলো বলছি, তুমি কখন খেলতে যাও, এইরকম কোশ্চেন, তুমি কখন খেলতে যাও, দ্যাট মিন তুমি বিকেলে একটা পার্টিকুলার টাইম আছে, যে টাইমে তুমি স্কুল থেকে তুমি ফেরার পরে তুমি স্ন্যাক করো, স্ন্যাক করার পরে তুমি খেলতে যাও, তোমার পার্টিকুলার টাইম আছে, 4টে বা 5টা একটা টাইম আছে, যে টাইমে তুমি ফ্রেশ হতে যাও, খেলতে যাও একটু। সো এই যে খেলতে যাওয়াটা তোমার কিন্তু প্রতিনিয়ত হয়, ঠিক আছে, মানে রেগুলারলি বেসিসে হয়, অর্থাৎ তোমার এটা হ্যাবিট। তাহলে এইরকম যদি সেন্সে আমরা কথা বলতে চাই, আমরা ডু ব্যবহার করব। when do you, এটা তুমি যদি আমরা আচ্ছা আমি এখন WH ওয়ার্ডটাকে একবার চেঞ্জ করি, where, তুমি কোথায় খেলতে যাও, যদি এরকম একটা কোশ্চেন করি তাহলে WH ওয়ার্ডটা কি হবে, where, এখানে সাবজেক্ট তো ইউ না, সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে কি হবে, হেল্পিং ভার্ব ডু। where do you, কোথায় খেলতে যাও, where এর যাও মেন ভার্ব কি, where do you go to play, তুমি কোথায় খেলতে যাও, তুমি কোথায় ঘুরতে যাও, where do you go to roam, কোথাও ঘুরতে যাও, ঠিক আছে। তো এইভাবে আমরা কি ডু এবং ডাজ, আচ্ছা ডাজ দিয়ে একটা এক্সাম্পল দেওয়া যাক। তো বললাম তোমার আচ্ছা রাম কখন স্কুলে যায়, রাম কখন স্কুলে যায়, তো এখন আমি WH ওয়ার্ডটা কিভাবে করব, প্রথমে WH ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করব, রাম কখন স্কুলে যায়, রাম কখন, সো when ব্যবহার করলাম। সো রাম সাবজেক্ট, আমি এখন হেল্পিং ভার্বটাকে লিখছি না, সাবজেক্ট রাম। ওকে, সো when এখন রাম ডু না ডাজ হবে, এটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপর। রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই we have to put the does। when does রাম কি বললাম কখন স্কুলে যায়, তাহলে এখানে গো মেন ভার্ব গো, কোথায়, গো টু। when does রাম go to school, রাম কখন স্কুলে যায়, তোমার ভাই কখন কি করে খেলতে যায়, when does your brother go to play, ওকে। সো এইভাবে আমরা ডু এবং ডাজ দিয়ে কোশ্চেন বানাতে শিখলাম। নেক্সট যদি আমরা ডিড ব্যবহার করে থাকি সেন্টেন্সে, তাহলে কেমন মিনিং হবে, অর্থাৎ ডিড কখন ব্যবহার করব, কাজটি যখন কমপ্লিট করা হয়ে গেছে। দেখো একটা এক্সাম্পল লিখেছি, তুমি কখন স্কুলে গিয়ে
ছিলে, দ্যাট মিন যাওয়া কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। সো when দেন আমরা ডিড ব্যবহার করলাম অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসেবে। when did you সাবজেক্ট গো টু স্কুল, তুমি কখন স্কুলে গিয়েছিলে? yesterday। সো গতকাল তুমি কখন স্কুলে গিয়েছিলে? সো দ্যাট আমি গতকাল বা গতকালের থেকে প্রিভিয়াসলি কোনো ডে, ঠিক আছে, ব্যাকের কোনো ডে তে কোনো একটা কাজ সংঘটিত হয়েছিল, সেই কাজটা সম্বন্ধে যখন আমি কিছু জানতে চাইবো কারোর থেকে, তাহলে কিন্তু আমরা ডিড ব্যবহার করব। আচ্ছা তুমি গতকাল কার সাথে দেখা করেছিলে? when, কার সাথে, wh ওয়ার্ডটা দেখো, কার সাথে, আমরা with whom করব, ওকে, with whom, with whom, ঠিক আছে। আমি বললাম যে কার সাথে দেখা করেছিলে, with whom। এখন আমি যেহেতু দেখা করেছিলে, লে লে অর্থাৎ তুমি তোমার এই দেখা করা কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমরা ডিড ব্যবহার করব। when, with whom did you, সাবজেক্ট কি হবে? আমি তো তোমার কথা বলছি না, সো ইউ, did you meet, with whom did you meet yesterday। তো আমি যদি এখানে গতকাল লিখতে চাই, yesterday, yesterday, ওকে। সো আমি যদি বলি গতকাল তুমি কখন বাজারে গিয়েছিলে, ওকে, গতকাল কখন বাজারে গিয়েছিলে, কখন। সো এখানে প্রথমে আমাকে কি করতে হবে? wh ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। গতকাল কখন বাজারে গিয়েছিলে, সো কখন অবভিয়াসলি when ব্যবহার করব। কখন বাজারে গিয়েছিলে মানে গতকালের কথা বলছি, the work which already was completed। so when did you when did you go, এটা বেস ফর্ম, ঠিক আছে, এখানে v1 that mean base form of the verb। so verb এর base form, did you go to market, okay, yesterday, গতকাল তুমি কখন বাজারে গিয়েছিলে। তুমি গতকাল যদি বলি তুমি কোথায় গিয়েছিলে গতকাল, আমি এর মতো কোশ্চেন করতে পারি কাউকে, এই গতকাল কোথায় গিয়েছিলিস, বলি না, গতকাল কোথায় গিয়েছিলিস। সো কোথায় এটা তো আমরা অবভিয়াসলি আইডেন্টিফাই করতে পারবো না, where। সো না আমি ডু লাগাবো না ডিড না শ্যাল উইল, বললাম না কাজটি করা হয়েছিল, সো অবভিয়াসলি ডিড। where did you go yesterday, where did you go yesterday, yesterday। গতকাল তুমি কোথায় গিয়েছিলে, গতকাল তুমি কি খেয়েছিলে, what did you have yesterday, গতকাল তুমি কি খেয়েছিলে, have মানে খাও, ওকে। সো গতকাল তুমি কোথায় গিয়েছিলে, where did you go, কি খেয়েছিলে, what did you eat, ওকে। সো এইভাবে আমরা কি করলাম, এই ডিড এর ব্যবহারটা শিখলাম। নাও আমরা শ্যাল অর উইল এর ব্যবহার শিখবো। অর্থাৎ শ্যাল এবং উইলটা কখন ব্যবহার করব, কাজটি করা হবে, দ্যাট মিন দ্য ওয়ার্ক হুইচ হ্যাজন্ট বিন ডান, যে কাজটা এখন পর্যন্ত করা হয়নি, উইল বি ডান, করা হবে। সো এটা তো আমাদের একটা কমন সেন্স থেকে এটা বোঝা যায় না, আমি কাল স্কুলে যাব, আমি কাল খেলতে যাব, আমি কাল মার্কেটে যাব, কালকে আমি মামার বাড়ি যাব। তো এই ব্যাপারটা কি, এখান থেকে একটা কমন সেন্স আছে যে কাজটা হয়নি, ওকে। তো এরকম সেন্স যখনই আসবে আমরা কিন্তু চোখ বুঝিয়ে শ্যাল অর উইল ব্যবহার করব, ওকে। তো এবার শ্যাল উইলটা আমরা ইন জেনারেলি আই এবং উই এর পরে আমরা শ্যাল ইউজ করি, ওকে। আই এবং উই আর বাকি সব সাবজেক্টের জন্য আমরা উইল ব্যবহার করে থাকি। সো নাও ইউ মানে আমি উইল ব্যবহার করব, ওকে। তুমি কখন স্কুলে যাবে, দ্যাট মিন স্কুলে যাওয়া কাজটা এখন পর্যন্ত হয়নি, দ্যাট মিন আমি তোমাকে বলছি তুমি এখন স্কুলে যাওনি, আমি তোমার দেখছি তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, স্কুলে যাওনি, দ্যাটস হোয়াই আই এম আস্কিং ইউ,
when will you go to school? তুমি কখন স্কুলে যাবো? when কখন, will মানে এটা futureative বোঝাচ্ছে, ওকে, to mean the futureative we use the shall or will. You subject and go, that is the main verb, and to school, and this is the preposition. Okay, so আমি যদি একটা শর্ট রুল বের করি, এটা থেকেও আমি একটা শর্ট রুল ব্যবহার করব। কিভাবে? আমরা কিন্তু 95% কোয়েশ্চেন করি ইউথ সাবজেক্ট থেকে, ওকে, দ্যাট মিন ইউ সাবজেক্ট, ওকে, ইউ মানে আমরা ডু ব্যবহার করব, ওকে, ওকে, ইউ মানে, আর এখানে ডিড তো অবশ্যই ব্যবহার করব, পাস্ট টেন্স, আর উইল ব্যবহার করব, ওকে। নাও একটা কাজ দিয়ে দাও, একটা কাজ দিয়ে দাও, ঠিক আছে। সো ডাব্লিউএস ওয়ার্ডটা কি হবে? ডাব্লিউএস ওয়ার্ড, সাপোজ আমি একটা কি ব্যবহার করলাম, হাউ, হাউ ব্যবহার করলাম। তো আমি একটা ডাব্লিউএস মানে তোমরা কিভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, আমি তোমাদেরকে এটাই শেখাচ্ছি যে একটা শর্ট রুল কিভাবে বের করব এবং সেটাকে কিভাবে প্র্যাকটিস করব। ওকে, দেখো আমরা ইউ মানে ডু ব্যবহার করব, ইউ এখানে ডিড ব্যবহার করব, ইউ মানে উইল ব্যবহার করব। এখন ডাব্লিউএস ওয়ার্ডটা কিভাবে মানে কোন ডাব্লিউএস ব্যবহার করব সেটা, এটা আমাদের কিন্তু সেন্স অনুযায়ী বা আমাদের মিনিং অনুযায়ী আমরা ব্যবহার করব। সাপোজ আমি একটা ডাব্লিউএস ওয়ার্ড হাউ দিয়ে কথা বলছি, দেখো হাউ ডু ইউ, that mean how do you the a constant, now you change the verb, so how do you work, তুমি কিভাবে কাজ করো, how do you go, তুমি কিভাবে যাও, how do you come, কিভাবে আসো, how do you sing, তুমি কিভাবে গান গাও, how do you dance, তুমি কিভাবে নাচো, how do you write, তুমি কিভাবে লেখো, how do you read, তুমি কিভাবে পড়ো, how do you make video, তুমি কিভাবে ভিডিও বানাও। তো এইভাবে দেখো আমরা একটা কনস্ট্যান্ট স্ট্রাকচার পেয়ে গেলাম ডাব্লিউএস কোয়েশ্চেন। ওকে, নেক্সট আমি এটা ওয়ার্ড দিচ্ছি এখানে একটা, মানে আমি কোন একটা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করলাম, হোয়াট, ওকে। সো হোয়াট, এখন হোয়াট ডিড ইউ, দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট এন্ড ইউ চেঞ্জ দ্য ভার্ব, মানে একটা কাজ দিয়ে দাও। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে, হোয়াট ডিড ইউ কি, তুমি এখানে যে কোনো একটা ভার্ব দিয়ে দাও, তবে এই ডাব্লিউএস ওয়ার্ডটার সাথে যেন একটা সামঞ্জস্যপূর্ণ একটা মিনিং আসে, ঠিক আছে। এন্ড এখানে একটা ডাব্লিউএস ওয়ার্ড সাপোজ when দিয়ে দাও, so when will you, that is the constant, now you change the verb, when will you go, তুমি কখন যাবে, when will you come, তুমি কখন আসবে, when will you dance, তুমি কখন নাচবে, when will you cook, তুমি কখন রান্না করবে, when will you sleep, কখন তুমি ঘুমাবে, when will you watch serial, তুমি কখন সিরিয়াল দেখবে, you are getting so late, খুব লেট হয়ে যাচ্ছে। So now this is how you have to practice, because practice make a man perfect. ওকে, সো এটাই ছিল আমাদের আজকের টপিক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, টাটা।